আর যে খবরে নজর রাখবো শুরুতেই ডুরান্ডের ডার্বির রং লাল হলুদ। মোহনবাগানকে 2-1 গোলে হারালো ইস্ট বেঙ্গল। লড়াইটা এবার কিন্তু একেবারে প্রথম থেকেই সমানে সমানে ছিল, অর্থাৎ কোনো দলকেই যে প্রেডিকশন অনুযায়ী এগিয়ে রাখা যায় তা কিন্তু ছিল না। কারণ আমরা দেখেছিলাম যে এবারের ইস্ট বেঙ্গল টিম যথেষ্ট ভালো। যে সমস্ত বিদেশি নতুন এসেছেন তারাও তারকা হয়ে উঠতে পারেন। হামিদকে নিয়ে প্রশ্ন ছিল, হামিদ, নিওলেল এবং এদের দিকে যেরকম শুরু থেকে নজর ছিল, অন্যদিকে এমনটাও মনে করা হচ্ছিল যে লিস্টন কোলাসোর আক্রমণ যদি সামলানো সম্ভব হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে যেতে পারে। ইস্টবেঙ্গল টিম ভালো এবং যে সমস্ত বিদেশি নতুন এসেছেন তারাও কিন্তু তারকা হয়ে উঠতে পারেন। এবং মোহনবাগানকে 2-1 গোলে হারালো ইস্টবেঙ্গল। ঠিক কি হলো যে দুই দলই গ্রুপের সমস্ত ম্যাচ জিতেছে এবং শেষ 8-এ মুখোমুখি হয়েছে দুই দল। আর ডুরান্ড কাপের সেমিফাইনালের আজকের যে খেলার দিকে নজর ছিল, সেমিফাইনালে এবার চলে গেল ইস্টবেঙ্গল, এমনটাই জানা যাচ্ছে। এবং 2024-এর সুপার কাপের পর আবার কলকাতা ডার্বি জিতল ইস্টবেঙ্গল। অস্কার ব্রোজোর অধীনে প্রথমবার এবং দিয়ামান্তকসের জোড়া গোলে বাজিমাত ইস্টবেঙ্গলে। এবং আমরা শুরু থেকে দেখছিলাম যেখানে প্রথম থেকে যে একটা বিষয় চলছিল, মোহনবাগানের টানা আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। খেলা ধীরগতি করে দেওয়ার ফল টের পাচ্ছিল তারা। এবং পরবর্তীতে যে খবর আমরা পেলাম যে মোহনবাগানকে 2-1 গোলে হারালো ইস্টবেঙ্গল। এবং যে ডার্বি নিয়ে উচ্ছ্বাস ছিল, ডুরান্ডের ডার্বির রং লাল হলুদ, মোহনবাগানকে 2-1 গোলে হারালো ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে এবছরের টিম যথেষ্ট ভালো ছিল এবং সে জায়গায় ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দলের যেরকম অভিজ্ঞতা দীর্ঘদিনের এবং দলে যারা বিদেশি ছিলেন তাদেরও অভিজ্ঞতা ছিল, তবে ইস্টবেঙ্গলে বেশ কিছু নতুন বিদেশি তারকা আসায় তাদের দিকেও কিন্তু নজর ছিল। তবে যে সমস্ত বিদেশি নতুন এসেছেন তারাও যে তারকা হয়ে উঠতে পারেন এমনটা কিন্তু প্রেডিকশন শুরু থেকেই করা হচ্ছিল। এবং হামিদ, মিগুয়েল যাদের দিকে সব থেকে বেশি নজর ছিল, এবং সেই জায়গায় আমরা দেখেছিলাম যে দুর্ধর্ষ মিডফিল্ডার এই মিগুয়েল, এবং যিনি রীতিমতো রক্ষণাত্মক ভারসাম্যের জন্য পরিচিত এবং অস্কার ব্রোজোর অধীনে তিনি খেলেছেন, এর আগেও খেলেছেন তিনি বসুন্ধরা কিংসের হয়ে মূলত। আর এই মুহূর্তে যে খবর আপনাদের দিচ্ছি, মোহনবাগানকে 2-1 গোলে হারালো ইস্টবেঙ্গল। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। গৌতম দা, এবারের যে ডার্বি অর্থাৎ ডুরান্ডের ডার্বি, আগে থেকে যে প্রেডিকশন আমরা করতে পারছিলাম না, এই দুটি দলই কিন্তু 50-50, 50-50 ছিল। এবং সেই জায়গায় আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গলের টিম কিন্তু ভালো ছিল এবং যে সমস্ত বিদেশিরা এসেছিলেন তাদের দিকে নজর ছিল আমাদের সকলের। আজকের যে ডার্বি, আজকে ইস্টবেঙ্গলের জয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমে বলি যে সমান সমান ছিল না ভাস্বতী। আমার মনে হয় যে 52-48-এ মোহনবাগান এগিয়ে ছিল। এই ম্যাচটা ছিল বেসিক্যালি জানা ভার্সেস অজানার লড়াই। কারণ ইস্টবেঙ্গলের টিমটা কীরকম খেলবে আমরা জানতাম না। আমরা ভেবেছিলাম একটা অজানা অনিশ্চিত টিম। অ্যাকচুয়ালি এটা অনিশ্চিতির বিরুদ্ধে স্থিতিরও লড়াই ছিল। সেখান থেকে ইস্টবেঙ্গল বলতে গেলে পুরো টেবিলটাকে উল্টে দিয়ে দিয়ামান্তকস, যার সম্পর্কে সাপোর্টারদের গত বছরে অনেক রকম অভিযোগ ছিল, তিনি জোড়া গোল করলেন, যাকে কেউ হিসেবের মধ্যে রাখেনি। হামিদকে সবাই ভেবেছিল যে হামিদ আজকে মাতিয়ে দেবেন, মরক্কন স্ট্রাইকার, কিন্তু হিসেব উল্টে দিয়ে যেভাবে আজকে ইস্টবেঙ্গল খেললো, প্রথম মিনিটেই একটা বিশালকায়তকে গোল বাঁচাতে হয় একদম প্রথম মিনিটে। এবং আমার মনে হয় আজকে যদি ইস্টবেঙ্গল 4-1 জিতত তাহলেও বোধহয় অত্যুক্তি হতো না ভাস্বতী। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে গৌতম দা। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে।